চূড়ান্ত করা হয়েছে রাজধানীর সরকারি ৭ কলেজ নিয়ে গঠিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম। এখন থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে এই ৭ কলেজের কার্যক্রম পরিচালিত হবে। ইউজিসিতে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে নতুন এই বিশ্ববিদ্যালয়ের নাম কি হবে এ নিয়ে প্রতিনিধি দলের শিক্ষার্থীদের মধ্যে দুটি মত আসে। তাদের মধ্যে ১৭ জন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে মত দেন। তবে অন্য শিক্ষার্থীরা এই নাম চান না। তাদের মতে ঢাকা কলেজের পূর্ব নাম ছিল ঢাকা সেন্ট্রাল কলেজ, তাই তারা ফেডারেল ইউনিভার্সিটি নামের পক্ষে মত দেন। পরে ইউজিসি তাদের নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পরবর্তীতে আলোচনা করে একটি নামের পক্ষে নিজেদের মত দেন প্রতিনিধিরা। মূলত প্রচলিত শিক্ষার মান উন্নয়ন, সময় উপযোগী শিক্ষা পদ্ধতি প্রণয়ন সহ বিভিন্ন বিষয় সামনে রেখে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর ৭টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। ৭টি কলেজ হচ্ছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। পরবর্তীতে কলেজগুলো পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়ম এবং অদূরদর্শিতার অভিযোগ উঠে, যার ধারাবাহিকতায় গত বছরের অক্টোবর মাসে মাঠে নামেন ৭ কলেজের শিক্ষার্থীরা। দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে ডিসেম্বর মাসে গঠন করা হয় বিশেষ কমিটি। এই কমিটির সদস্যরা দীর্ঘ ৩ মাসেরও বেশি সময় ধরে সম্ভাব্যতা যাচাই, ক্যাম্পাস পরিদর্শন, সম্মানজনক পৃথকীকরণের রূপরেখা প্রণয়ন, শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক সহ বিভিন্ন কাজ করে গেছেন। সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারি ৭ কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সব অংশীজনের কাছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। আগ্রহী ব্যক্তিরা ইউজিসির ইমেইলে নামের প্রস্তাব পাঠিয়েছিলেন। অবশেষে ইউজিসিতে মত বিনিময় সভা ডেকে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করা হয়। শারমিন নিশু, ঢাকা পোস্ট।